আসসালামু আলাইকুম। সয়েল ডটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন ভবনের সামনে। আসলে আজ 6ই সেপ্টেম্বর, আগামী 7ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে ডাকসুকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা ডাকসুর যখন নির্বাচনী ইস্তেহার ঘোষণা হলো, তারপরে থেকেই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে একটি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি আমেজ সৃষ্টি হয়েছে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা দেখছি যে ডাকসু নির্বাচন ঘোষণার পরে আসলে সেখানকার পরিবেশটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ডাকসু নির্বাচনকে নিয়ে কিছু কথা বলবো। আসলে আমরা ছাত্র দল এবং ছাত্র শিবির সহ অন্যান্য যে ডাকসুতে প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্র সংগঠনগুলো, আমার মনে হয় ডাকসু শুধুমাত্র ডাকসু হওয়া উচিত। আসলে এখানে কোনো রাজনৈতিক দল কিংবা মতের কোনো সংশ্লিষ্টতা থাকার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু ডাকসু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করে, সেখানে আসলে জাতীয় পর্যায়ের রাজনীতি এখানে ডাকসুতে প্রভাব বিস্তার করবে এটা আসলে কোনোভাবেই আমার মতে কাম্য নয়। আমি জানি এরকম হাজারো শিক্ষার্থী রয়েছে যারা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ডাকসুকে কেন্দ্র করে ঘটুক কিংবা ডাকসুকে নিয়ে কেউ রাজনীতি করুক, এটা আসলে চায় না। যেহেতু আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছি, শিক্ষা প্রশাসন নিয়ে কাজ করছি, আমার মনে হয় যে আসলে ডাকসুর যারা সামনে আগামী 9ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে যারা নির্বাচিত হয়ে আসবে, আমার একটাই উদ্দেশ্য হবে, তাদের কাছে চাওয়া হবে যে ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা যেন শুধুমাত্র ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করে। তারা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে তারা নির্বাচিত হলো কিংবা কোথা থেকে নির্বাচিত সেটি না, তারা যে 1 বছর মেয়াদি বা যে মেয়াদ অনুযায়ী তারা জয়যুক্ত হবে বা কাজ করার সুযোগ পাবে, তারা যেন শুধুমাত্র ডাকসুকে নিয়েই কাজ করে। আর আরেকটা বিষয়, সব সময় আমরা দেখেছি যে আসলে ডাকসু নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকার পরে 2019 সালে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে ভিপি নূর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবং আমরা দেখেছি যে রাজনৈতিক একটা কি বলা যায়, ডামাডোলের ভেতরে আসলে ভিপি নূর সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে নির্বাচিত হওয়ার পরেও সেভাবে উন্নয়নমূলক কোনো কাজ করতে পারে না। আমরা আশা করব আগামীতে যারা ডাকসুতে নির্বাচিত হবে তারা যেন কোনোভাবেই এই নির্বাচনের বা রাজনৈতিক ডামাডোলের ভেতরে গিয়ে তারা যেন কোনো ডাকসুর উন্নয়নের কাজে বাধাগ্রস্ত হয়, এমনটা যেন না হয়, এটি আশা করব। সর্বশেষ বলতে চাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামূলক এবং আমরা জানি যে র্যাঙ্কিং এ আমাদের অনেক পজিশন অনেক দূরে রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে বলতে পারি ডাকসু নির্বাচনটাকে আসলে আমরা শিক্ষার্থী কেন্দ্রিক করব এবং পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে পারে। প্রশাসনেরও উচিত তাদেরকে সহযোগিতা করা। ধন্যবাদ।